হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল রাখছো। তো চলো বন্ধুরা, আজকের যে টপিকের ওপরে রিডিং করব সেটা হচ্ছে যে কে বা কারা খুব শীঘ্রই তোমাদের সাথে যোগাযোগ করতে চাইছে, কানেক্ট করতে চাইছে। সে যে কেউ হতে পারে, শুধু যে লাভ ইন্টারেস্টেই মানুষ যোগাযোগ করতে চায় এমনটা নয়। অনেক ক্ষেত্রে অনেকেই যোগাযোগ করতে পারে বা যোগাযোগ করতে চায়। তো আজকে দেখে নেব যে কী বেরিয়ে আসছে, কে বা কারা তোমাদের সাথে যোগাযোগ করতে চাইছে বা কানেক্ট করতে চাইছে, ওকে, কন্ট্যাক্ট করতে চাইছে। চলো বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো, নিজেদের প্রতি যত্নশীল আছো, নিজেদের খেয়াল রাখছো, নিজেদের শারীরিক মানসিক সর্বদিকের খেয়াল রাখছো এবং তার সাথে অবশ্যই সবাইকে ভালো রাখারও চেষ্টা করছো। একটাই জীবন, যদিও আমি জন্মান্তরে বিশ্বাস করি যে আবারও মানুষ ঘুরে ঘুরে আসে, তাই মন খারাপ করো না বন্ধুরা। হয়তো এক জন্মে আমরা সব কিছু পাই না, অনেক কিছু পাই, তো যেটুকুকে পেয়েছি সেটুকুর জন্য ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাও। আর যখনই তুমি খুব কষ্ট পাবে বন্ধুরা, খুব সমস্যায় থাকবে, সব সময় তোমার থেকে নিচে যারা আছে, নিচে বলতে তোমার থেকে বেশি যারা কষ্টে আছে, তাদের দিকে দেখো, তাদের দিকে চেয়ে দেখো, দেখবে তুমি অনেক বেশি নিশ্চিন্ত ফিল করবে যে না বাবা, ওর থেকে তো আমি ঠিক আছি। যখনই কষ্ট প্রচণ্ড মনে হবে যে জীবনটা পুরো অন্ধকার, জীবনটা কিছু নেই, তখন একটুখানি হসপিটাল বা ওই শ্মশান এইরকম জায়গায় যদি যাওয়া যায় না, তখন দেখা যায় যে ওখান থেকে তো, ওদের থেকে তো আমি ভালো আছি। যদিও শ্মশানটা আমি এই কারণে বললাম, শ্মশান খুবই একটা শান্তির জায়গা, আমাদের শেষ ঠিকানা শ্মশান, ওটা খুব শান্তির এবং পবিত্র। শ্মশানকে আমি খুব পবিত্র জায়গা মনে করি, ইনফ্যাক্ট মনে করি না, পবিত্রই জায়গা। এবং শ্মশানে গেলে ওই যে মৃত্যু, মানে কিসের কষ্ট, কিসের যন্ত্রণা, সেটাই বলছি আর কি, যে একদিন না একদিন এই শরীরটাকে ছেড়ে আমাদের চলে যেতেই হবে। এই শরীরটা কিছুদিনের জন্য, যা কিছু তো এই মধ্যের আত্মাটা, তো আত্মাটাকে ভালো রাখার চেষ্টা করো বন্ধুরা। আর এই জীবনে যদি কোনো কিছু অপূর্ণ বা অপ্রাপ্তি থেকে থাকে, চিন্তা করো না, এটাই আমাদের শেষ জন্ম নয়। আমরা বারে ঘুরে আবারও আসবো, আবারও আমাদের জন্ম হবে। তো আমাদের এই জন্মে যদি কোনো ইচ্ছা অপূর্ণ থাকে, ডেফিনেটলি সেটা অন্য কোনো জন্মে পূর্ণ হবে। তাই জোর করে কিছু চেয়েও না, যেটা পাওয়ার এমনি ইউনিভার্স দেবেন, জোর করে কিছু চেয়েও না। আর যেটা পেলে না, সেটা না পাওয়াই থাক। সব পেলে নষ্ট জীবন, ওই গানটা চ্যানেল হচ্ছে, যেটা ছিল না সেটা না পাওয়াই থাক, সব পেলে নষ্ট জীবন। হ্যাঁ, তো চলো বন্ধুরা, থ্যাংক ইউ ইউনিভার্স, অ্যাঞ্জেল। দেখে নেব আমার ভিউয়ার্সদের সাথে কে বা কারা খুব তাড়াতাড়ি শীঘ্রই কানেক্ট করতে চাইছে, কন্ট্যাক্ট করতে চাইছে। প্লিজ দেখাও আমার ভিউয়ার্সদের সাথে কে বা কারা খুব শীঘ্রই কানেক্ট করতে চাইছে, কন্ট্যাক্ট করতে চাইছে, কথা বলতে চাইছে, যোগাযোগ করতে চাইছে। কে বা কারা তারা যারা আমার ভিউয়ার্স বন্ধুদের সাথে যোগাযোগ করতে চাইছে, কথা বলতে চাইছে, কানেক্ট করতে চাইছে। কে বা কারা। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। কে বা কারা, দুটো এনার্জি পড়েছে। কে বা কারা, থ্যাংক ইউ। কে বা কারা আমার ভিউয়ার্সদের সাথে কানেক্ট করতে চাইছে, কথা বলতে চাইছে, যোগাযোগ করতে চাইছে। থ্যাংক ইউ। কে বা কারা, আচ্ছা
আচ্ছা, ওকে, নাইট অফ কাপস, টু অফ শোর্স, থ্রি অফ কাপস, ডেথ অ্যান্ড রিবার্থ, টেন অফ পেন্টাকলস, বটম অফ দ্য ডেক কিং অফ শোর্স। আচ্ছা বন্ধুরা, তো কে বা কারা তোমাদের সাথে যোগাযোগ করতে চাইছে? প্রথমে তো বলবো যে তোমাদের ফ্যামিলির কেউ হতে পারে, তোমার পরিবার, তোমার পরিবারের কেউ, তোমার ফ্যামিলির কেউ। তুমি যদি দূরে থাকো, তোমার বাবা মার থেকে যদি দূরে থাকো, তাহলে তোমার বাবা মা হতে পারে, তোমার ভাই বোন, তোমার মানে সিবলিংসরা হতে পারে, বা তোমাদের আত্মীয় স্বজন, মানে পরিবারের মধ্যে কেউ তোমার কথা মনে করছে এই মুহূর্তে এবং তোমার সাথে যোগাযোগ করতে চাইছে, এমন হতে পারে। আচ্ছা, ডেথ অ্যান্ড রিবার্থ, এমন কেউ তোমার সাথে যোগাযোগ করতে চাইছে যার সাথে তোমার সম্পর্কটা শেষ হয়ে গেছে। ডেথ, শেষ, যার সাথে তোমার সম্পর্ক কোথাও শেষ হয়ে গেছে। সেটা যে কোনো সম্পর্ক হতে পারে, হয়তো সে আত্মীয়র মধ্যে হতে পারে, সেটা ফ্রেন্ড লেভেলে হতে পারে, কোনো বন্ধুর সাথে হয়তো তোমার সম্পর্ক শেষ হয়ে গেছে, সে তোমার সাথে কানেক্ট করতে চায়, তোমার বেস্ট ফ্রেন্ড হতে পারে, তোমার পার্সন হতে পারে যাকে তুমি ভালোবাসো, বা সে তোমাকে হয়তো ভালোবাসতো, এরকম কেউ যার সাথে মোটামুটি তোমার কিছু একটা ঝামেলা ঝঞ্ঝাট হয়েছে, হয়ে সম্পর্কটা শেষ হয়ে গেছে। এবং সেই মানুষটি তোমার সাথে কিন্তু কানেক্ট করতে চাইছে। কেন? তিনি রিবার্থ চান, তিনি তোমার সাথে আবারও যোগাযোগ করতে চান, তিনি তোমার সাথে কানেক্ট হতে চান, কানেক্টেড থাকতে চান, কানেকশানে থাকতে চান, তোমার সাথে অ্যাটাচড থাকতে চান। আচ্ছা, এখানে থ্রি অফ কাপস মানে ফ্রেন্ডকে তো বোঝায়। থ্রি অফ কাপস মানে তোমার ফ্রেন্ডরা হতে পারে তোমার কথা ভাবছে, তোমার কথা মনে করছে, তোমার সাথে যোগাযোগ করার চেষ্টা করছে, বা এটা পার্টিকুলার কোনো একটি পার্সন হতে পারে। কেন কি এই থ্রি অফ কাপস কিন্তু রিইউনিয়নকেও বোঝায়। তো হতে পারে যে কোনো একটি মানুষ যার সাথে হয়তো তুমি নো কন্ট্যাক্টে আছো, তিনি তোমার সাথে কানেক্ট করতে চাইছেন, কথা বলতে চাইছেন। হ্যাঁ, এটা তোমার নিজের পার্সন হতে পারে, তোমার ভালোবাসার মানুষটি হতে পারে। আচ্ছা, এমন কোনো মানুষ, টু অফ শোর্স, দেখো চোখটা বাঁধা, এমন কোনো মানুষ যিনি অন্যের কথা শুনে, অন্য কারোর কথা শুনে বা অন্য কারোর কথায় ইনফ্লুয়েসড হয়ে তোমার সাথে খারাপ বিহেভ করেছিল, অন্য কারোর উস্কানিতে অন্য কেউ আর কি প্রভোগ করেছিল যে হ্যাঁ ওকে বলো, ও খুব খারাপ, মানে তোমার নামে চারটি বাজে কথা, খারাপ কথা তাকে বলে, তাকে রাগিয়ে দিয়ে তারপরে তিনি তোমার সাথে খারাপ বিহেভ করেছিলেন। এবং তখন তার চোখে আর কি পর্দা পড়া ছিল, তিনি বুঝতে পারেননি যে তিনি ভুল করছেন। তো বর্তমানে কিন্তু এই মানুষটি যদি এরকম কেউ তোমাদের জীবনে থেকে থাকে যে অন্যের কথায় প্রভাবিত হয়ে তোমার সাথে খারাপ বিহেভ করেছে, এমন কেউ, তাহলে এই মুহূর্তে সে কিন্তু ভীষণ অনুতাপ করছে। কেন? তার চোখের পর্দাটা খুলে গেছে, সে বুঝতে পারছে যে হ্যাঁ আমি এই মানুষটির সাথে ভুল করেছি, ওর কথা বিশ্বাস করাটা আমার উচিত হয়নি, বা ওর কথা শোনা আমার উচিত হয়নি, বা ওর কথা শুনে আমার ওই মানুষটাকে খারাপ কথা বলা, অপমান করা, অসম্মান করা, বা ছোট করা বা অবহেলা করা আমার উচিত হয়নি। এটা ইনি বর্তমানে বুঝতে পারছেন এবং তিনি তোমার সাথে কানেক্ট করতে চান। কেন? তিনি সব কিছু মিটিয়ে নিতে চান। আচ্ছা, নাইট অফ কাপস তো বোঝাই যাচ্ছে যে কোনো একটি স্পেশাল কোনো মানুষ যিনি বর্তমানে তোমাকে ভালোবাসছেন, অতীতেও হয়তো ভালোবেসেছিলেন, কোথাও হয়তো দূরত্ব এসে গেছে দুজনের মধ্যে, কিন্তু বাট তিনি আবারও তোমার সাথে রিকানেক্ট করতে চান, রিইউনিয়ন চান, তোমার দিকে আসতে চান। কেন? ইনি রিয়েলাইজ করেছেন। তো আমার মনে হচ্ছে প্রথম কার্ডটি ছাড়া বাকি প্রত্যেকটা কার্ডের এনার্জি একটি কোনো মানুষের এনার্জিও হতে পারে। এই চারটে এনার্জি একটি কোনো মানুষের এনার্জি হতে পারে, বা এটা ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা কিন্তু হতে পারে, আলাদা আলাদা মানুষের এনার্জিও হতে পারে। ওকে, তো
এই এনার্জিগুলো তোমাদের সাথে, কেন কি ইনিও চান ভালোবাসা, ইনি চান তোমার দিকে আসতে। এনার হাতে ফুল রয়েছে, এনার কাছে নিচে একটা চিঠি রাখা রয়েছে। দেখো বন্ধুরা, এনার এখানে একটা চিঠি রাখা রয়েছে, এখানে এনার হাতে ফুল রয়েছে। ইনি তোমাকে প্রপোজ করতে চান, ভালোবাসা নিবেদন করতে চান, কিন্তু ঘোড়াটা দাঁড়িয়ে। এনার মনে হচ্ছে সঠিক সময় নয়, বা এই মুহূর্তে গেলে তুমি যদি অ্যাকসেপ্ট না করো, তুমি যদি পছন্দ না করো, বা আরও ওনার মনে হচ্ছে যে প্রকৃত সময় নয়, আমি আরেকটু ওয়েট করি, আরেকটু ওয়েট করে যাই, আর একটু যদি কিছু জানতে পারি এই সম্বন্ধে বা তোমার সম্বন্ধে, তাহলে ওনার হয়তো সুবিধা হবে, এরকম কিছু ব্যাপার। তো এই এবং ইভেন কোনো বেশ ম্যাচিওর কোনো পার্সন, এবং তিনি প্রচণ্ড কাঠঠোট কথা বলেন এবং লজিক্যালি চলেন, সবসময় ব্রেন ইউজ করেন, খুব কাঠঠোট কথা এবং তীক্ষ্ণ বুদ্ধি রাখেন। এরকম কোনো মানুষ যিনি খুব ম্যাচিওর, একটু এজ হয়েছে, এরকম কোনো মানুষ যিনি প্রচণ্ড লজিক্যালি ভাবেন, ইমোশনাল তিনি খুব একটা হন না, এরকম কোনো পার্সন কিন্তু তোমার সাথে কানেক্ট করতে চাইছে। হ্যাঁ, আচ্ছা, এতগুলো এনার্জি বললাম বন্ধুরা, সব এনার্জি যে তোমার সাথে রেজোনেট করবে তা নয়। হতে পারে এখানে এতগুলো এনার্জির মধ্যে 2-4টে এনার্জি তোমার সাথে রেজোনেট করলো, বাকিটা অন্য কারোর সাথে রেজোনেট করলো, বা প্রত্যেকটাই তোমার সাথে রেজোনেট করলো, সেটাও হতে পারে। তো এই মানুষগুলো তোমার সাথে যোগাযোগ করার চেষ্টা করছে, কানেক্ট করার চেষ্টা করছে। আমি দেখবো এরা কেন কানেক্ট করার চেষ্টা করছে, এই মানুষগুলি কেন কানেক্ট করার চেষ্টা করছে। থ্যাংক ইউ। কেন কানেক্ট করার চেষ্টা করছে এই মানুষগুলি? থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সদের সাথে কেন কানেক্ট করার চেষ্টা করছে? আচ্ছা, টাওয়ার। আমার ভিউয়ার্সদের সাথে কেন কানেক্ট করার চেষ্টা করছে? প্লিজ দেখাও ইউনিভার্স, প্লিজ দেখাও আমার ভিউয়ার্সদের সাথে কেন কানেক্ট করার চেষ্টা করছে, প্লিজ দেখাও কেন। দেখো বন্ধুরা, এই এনার্জিটি কিন্তু আগেও এসছিল এবং আবারও এসছে। তো তোমার পরিবার বা তোমার বাবা মা, ভাই বোন, দাদা দিদি বা পরিবারের কেউ, আচ্ছা এটা তো একটা গেল, আরও একটা হতে পারে যে এমন কোনো মানুষ যিনি তোমাকে তার পরিবার মনে করেন, এটাও কিন্তু হতে পারে। এমন কোনো মানুষ যে তোমার সাথে কানেক্ট করার চেষ্টা করছে, যে যার মনে তোমার অস্তিত্ব ভীষণ দৃঢ়, তার মনে তুমি খুব দৃঢ়তার সাথে আছো, তিনি তোমাকে ম্যারেজ ম্যাটেরিয়াল মনে করেন, তিনি তার পরিবার মনে করেন। তোমার সাথে বিবাহ নাই হতে পারে, কিন্তু তিনি তার পরিবার হিসাবেই তোমাকে মনে করেন। এমন কোনো মানুষ তোমার সাথে কানেক্ট করতে চাইছে, সেটাও হতে পারে। বা এটা তোমার পরিবারের কেউও হতে পারে যে তিনি তোমার সাথে কানেক্ট করতে চাইছেন। কেন চাইছেন? কেন চাইছেন এই মানুষগুলি, এই এনার্জিগুলো কেন আমার ভিউয়ার্সের সাথে কানেক্ট করতে চাইছে? কেন চাইছে? আচ্ছা, কেন চাইছে আমার ভিউয়ার্সদের সাথে কানেক্ট করতে? কেন চাইছে? কেন চাইছে? থ্যাংক ইউ। কেন চাইছে? লাভার্সের কার্ডটা প্রথমেই আসতে চেয়েছিল, তখন ঢুকিয়ে দিয়েছিলাম এর ভিতরে কার্ডের মধ্যে, বাট দেখো যেটা আসার হয় সেটা আসেই। লাভার্স, হ্যাঁ। তো ডেফিনেটলি কোনো এমন মানুষ যিনি অতীতে তোমাকে চুজ করেননি, অতীতে তার জীবনে অপশান ছিল, মানে ইনি কেন কানেক্ট করতে চাইছেন এই সমস্ত এনার্জিগুলো, তো একে একে বলি। লাভার্সের যে এনার্জিটা, এটা কেন কানেক্ট করতে চাইছেন? ইনি অতীতে হয়তো তোমাকে চুজ করতে পারেননি, এনার কোনো দায়বদ্ধতা, প্রতিবন্ধকতা বা না ভালো লাগা এরকম কিছু ছিল, বা মানুষটার জীবনে অপশান ছিল, কিন্তু উনি বর্তমানে তোমাকে চুজ করেছেন।
এখানে চুজ করার গল্প। এই জন্য তিনি কানেক্ট করতে চাইছেন, কারণ এখন তার মনে হচ্ছে না এই মানুষটির সাথে আমার কানেক্ট করা উচিত, এই মানুষটির সাথে আমার যুক্ত থাকা উচিত, এই মানুষটিকে আমি ভালোবাসি, আমি পছন্দ করছি, বা একে আমি আমার জীবনে চুজ করে নিচ্ছি, এর সাথে আমি থাকতে চাই। এরকম একটা মেন্টালিটির জন্য তিনি তোমার সাথে কানেক্ট করতে চাইছেন। ওকে বন্ধুরা, লাভার্সের এনার্জিটা বলছেন। দ্য টাওয়ারের এনার্জি আমাকে বলছে যে এমন কোনো মানুষ যার সাথে হয়তো তোমার বহুদিন ধরে একটা স্ট্রাকচার গড়ে উঠেছিল, সম্পর্কের একটা স্ট্রাকচার বহুদিন ধরে গড়ে তুলেছিলে তুমি বা সে দুজনে মিলে, কিন্তু সেই স্ট্রাকচারটা ভেঙে যায়। টাওয়ার মানে আকস্মিক কোনো কিছু ভেঙে যাওয়া, হ্যাঁ, হয়তো ভুল বোঝাবুঝি বা কোনো কারণে কেউ কারোর সাথে বিশ্বাসঘাতকতা করে ফেলেছিলে তুমি বা সে, কিছু তো ঘটেছিল যার জন্য টাওয়ার মোমেন্ট, মানে টাওয়ারটা ভেঙে পড়েছে। মানে ওই যে তোমাদের যে ভালো বন্ডিং তোমাদের দুজনের মধ্যে বা ভালো একটা স্ট্রাকচার, তো একটা স্টেবল কানেকশান ছিল, সেই স্টেবল কানেকশানটা ভেঙে পড়েছিল। তো সেই জন্য তিনি আবার কেন চাইছেন, কেন কি তিনি রিউনাইট হতে চাইছেন, তিনি রিইউনিয়ন চাইছেন। যার সাথে তোমার টাওয়ার মোমেন্ট ঘটে গিয়েছিল সেই মানুষটি কিন্তু তোমার সাথে তোমার জীবনে রিটার্ন করতে চাইছেন। কেন, তিনি বুঝেছেন যে তুমি কতটা লয়াল। তুমি এখন হয়তো তার চোখের পর্দা খুলেছে, তিনি হয়তো আগে বুঝতে পারেননি, তিনি হয়তো তোমাকে ভুল বুঝেছিলেন বলেই হয়তো টাওয়ার মোমেন্টটা এসেছিল, কিন্তু এখন উনি বুঝতে পারছেন যে না, এই মানুষটা আমার জন্য লয়াল। তো তিনি এই কারণে কিন্তু তোমার দিকে ফিরতে চান, তোমার সাথে কানেক্ট করতে চাইছেন, রাইট? আচ্ছা, এই এনার্জি, যে এনার্জিগুলো আগে এসেছিলো, তারা তোমার সাথে কেন কানেক্ট করতে চাইছে না, এখানে কেউ আছে যারা বিবাহ করতে চায়, ম্যারেজ করতে চায়, বা এটা মনে করে, সেই এনার্জিটি মনে করে যে তোমার সাথে কানেক্ট করলে তার জীবনে সমৃদ্ধি আসবে, তোমাকে সে লক্ষ্মী স্বরূপা মনে করে, তোমার উপস্থিতি হয়তো তার জীবনে সমৃদ্ধি নিয়ে এসেছিল অতীতে। তো সে আবারও চাইছে যে একেই আমি আমার ঘরে নিয়ে আসি, বা এর সাথে একটা কানেকশানে থাকি, এর সাথে সম্পর্কিত থাকলে আমার জীবনে অ্যাবান্ডেন্স আসবে। এমন কোনো এনার্জি তিনি মনে করছেন যে তুমি তার সাথে যোগাযোগ রাখলে, উনি তাও তোমার সাথে জুড়ে থাকলে তার জীবনে অ্যাবান্ডেন্স আসবে, সমৃদ্ধি আসবে। তোমাদের সংযুক্ত হওয়া তার জীবনে সমৃদ্ধির কারণ হবে, এবং তোমার সাথে সংযুক্ত থাকলে, আচ্ছা, আরও একটা কারণ, তিনি স্টেবিলিটি চাইছেন, তিনি তোমাকে স্টেবিলিটি দিতে চাইছেন। আর এই যে তোমার সাথে কানেক্ট করতে চাইছেন, এর আরেকটি কারণ হচ্ছে এখানে তিনি তোমাকে একটি স্টেবল কানেকশানও দিতে চাইছেন, যেটা লং টার্ম পর্যন্ত যাবে, একটা স্টেবল স্ট্রাকচার দিতে চাইছেন, একটা সম্পর্ক চাইছেন। এটা বিবাহ হতে পারে বা এটা লং টার্ম একটা কানেকশানও হতে পারে, তিনি এটা চাইছেন। আচ্ছা, কেন যোগাযোগ করতে চাইছেন? মুন কার্ড। কারোর মনে খুব ইনসিকিউরিটি আছে যে সে তোমাকে হারিয়ে ফেলবে, তুমি হয়তো অন্য কারোর হয়ে যাচ্ছ, তুমি হয়তো অন্য কারোর সাথে মিশে গেলে, তুমি হয়তো এই রিলেশনটা থেকে বেরিয়ে যাচ্ছ। তিনি ভয়ে আছেন যে না, তোমার সাথে কানেক্ট না করলে, যোগাযোগ না করলে তুমি হয়তো পুরোপুরি এই রিলেশনটা থেকে বেরিয়ে যাবে, তার সাথে সম্পর্কটা থেকে পুরোপুরি মুভ অন করে টোটালি তুমি নিজের প্রতি সেলফ লাভ জার্নিতে তুমি চলে যাবে। তো কেউ খুব ইনসিকিউরিটি থেকেও কিন্তু তোমার সাথে কানেক্ট করতে চাইছে। তার মনে হচ্ছে যে তোমাদের নিয়ে হয়তো সে গোপনে যন্ত্রণা পাচ্ছে, এবং সে চাইছে যে এই যে গোপন যন্ত্রণা, এখান থেকে সে মুক্তি চাইছে, যে না, এবার আমি এখান থেকে মুক্তি চাই, আমি গোপনে আর কত কষ্ট পাবো। হয়তো তিনি কারোর কাছে শেয়ার করতে পারছেন না, তিনি যে তোমাদেরকে চান, ভালোবাসেন, তোমাদের জীবনে আসতে চান, এগুলো হয়তো তিনি স্বীকার করতে পারছেন না, কাউকে শেয়ার করতে পারছেন না। কিন্তু তার মনের মধ্যে একটা মনে হচ্ছে যেন, কোথাও যেন মনে হচ্ছে সবটা তলিয়ে যাচ্ছে, সবটা যেন শেষ হয়ে যাচ্ছে, কোথাও যেন ওনার খুব কাছের, খুব প্রিয়, খুব মূল্যবান কোনো জিনিস ওনার জীবন থেকে হারিয়ে যাচ্ছে, এই ফিলিংসটা ওনার হচ্ছে। এবং উনি তত দ্রুত তোমার সাথে কানেক্ট করতে চাইছেন।
তিনি অ্যাকচুয়ালি তোমাকে হারাতে চান না। হ্যাঁ, তো এই কারণগুলোর জন্য কিন্তু যে যারা তোমার সাথে কানেক্ট করতে চাইছে তারা এই সমস্ত কারণগুলোর জন্যেই কিন্তু কানেক্ট করতে চাইছে। সে এই সমস্ত কারণগুলোর জন্যেই কিন্তু তোমার সাথে কানেক্ট করতে চাইছে। তো যারা যারা কানেকশান করতে চাইছে, কানেক্ট হতে চাইছে, বা প্রত্যেকের এনার্জি তো হতে পারে যে সবকটা এনার্জি একটি এনার্জি, এটা হতে পারে, বা এমনটাও হতে পারে যে তোমাদের এতজন মানুষ তোমরা দেখছো আমার বন্ধুরা, সবার জন্য কিছু কিছু এনার্জি এখানে আছে। হ্যাঁ, তো সবার জন্য হতে পারে যে সব এনার্জি তোমাদের কোনো একজন তোমরা দেখছো, বা আলাদা আলাদা করে কারোর জন্যও হতে পারে। তো আমি দেখব যারা কানেক্ট করতে চাইছে, যে কানেক্ট করতে চাইছে সে কি আদৌ কানেক্ট করতে পারবে? যে কানেক্ট করতে চাইছে সে কি আদৌ কানেক্ট করতে পারবে? যে এনার্জিটি কানেক্ট করতে চাইছে সে কি আদৌ কানেক্ট করতে পারবে আমার ভিউয়ার্সের সাথে? আদৌ কি কানেক্ট করতে পারবে? এতগুলো কি করে নেব? যে কানেক্ট করতে চাইছে সে কি আদৌ কানেক্ট করতে পারবে আমার ভিউয়ার্সদের সাথে? আদৌ কি কানেক্ট করতে পারবে আমার ভিউয়ার্সদের সাথে? কানেক্ট কি করতে পারবে? আদৌ কি কানেক্ট করতে পারবে আমার ভিউয়ার্সদের সাথে? আদৌ কি কানেক্ট করতে পারবে সেই এনার্জি আমার ভিউয়ার্সদের সাথে? কানেক্ট কি করতে পারবে? আচ্ছা, দেখো বন্ধুরা, যারা তোমাদের সাথে খুব দ্রুত কানেক্ট করতে চাইছে তারা তোমাকে সোশ্যাল মিডিয়ায় মারাত্মকভাবে, মানে সে সোশ্যাল মিডিয়ায় কিন্তু তোমাকে খুব চেক করছে। হ্যাঁ, চেকিং চলছে, কোনো ফেক অ্যাকাউন্ট থেকে বা কিছু করে চেকিং চলছে। তারা খোঁজার চেষ্টা করছে, তোমার সম্বন্ধীয় কিছু তথ্য সংগ্রহ করার চেষ্টা করছে। আচ্ছা, যে তোমার সাথে কানেক্ট করতে চাইছে তিনি অনুতপ্ত তো বটেই, 5 অফ কাপস, তিনি অনুতপ্ত। তার মনে হচ্ছে যে তার জীবনের খুব দামি কোনো মানুষকে সে হারিয়ে ফেলেছে বা ফেলছে, তো তিনি কানেক্ট করতে চাইছেন, ডেফিনেটলি চাইছেন। কিন্তু 2 অফ ওয়ান্স আমাকে এটা বলছে, দেখো ভালো করে বোঝো বন্ধুরা, এই মানুষটা বসে আছে কোথায়? তার ঘরের মধ্যে, অর্থাৎ কমফোর্ট জোন। তাকিয়ে আছে কোথায়? বাইরের দিকে, অর্থাৎ তোমার দিকে। তোমার জন্য কার্ড এসছে, তোমার দিকে তাকিয়ে আছে কিন্তু বসে আছে কমফোর্ট জোনে। তো আমরা যদি কোনো কিছু করতে চাই তাহলে কিন্তু আমাদের কমফোর্ট জোনটা থেকে বেরোতে হয়। কমফোর্ট জোনের মধ্যে থেকে কিন্তু আমরা অ্যাকশান নিতে পারি না। হ্যাঁ, অ্যাকশান নিতে গেলে অবশ্যই আমাদের কমফোর্ট জোন থেকে আমাদেরকে বেরোতে হয়, বেরিয়ে আমাদের অ্যাকশান নিতে হয়। তাই এখানে যে দেখতে পাচ্ছি, এখানে না যিনি অ্যাকশান নিতে চাইছেন তিনি অন্তর থেকে অ্যাকশান তো নিতে চান, কিন্তু তাকে আগে এই এনার্জি থেকে বেরোতে হবে। এই যে 5 অফ কাপসের এনার্জি, মন খারাপ, হারিয়ে ফেলার এনার্জি, লস হয়ে যাওয়ার এনার্জি, সব তার নিজেকে দোষী করা, নিজেকে মানে ভিকটিম মেন্টালিটিতে থাকা, যে আমি দোষ করেছি, নিজেকেও ক্ষমা করতে হয় বন্ধুরা। একটা কোনো অ্যাকশান নিতে গেলে আগে তোমাকে নিজেকে ক্ষমা করতে হবে, তারপর অন্য মানুষকে ক্ষমা করতে হবে, তারপরে তুমি অ্যাকশান নিতে পারবে। তো এখানে আগে এগুলো চলবে। হ্যাঁ, উনি বেশ কিছুদিন এই স্টকিং করবেন, তারপরে উনি এই এনার্জি থেকে ওনাকে বেরোতে হবে। ফার্স্ট তো হচ্ছে ওনাকে এই 5 অফ কাপসের এনার্জি, মন খারাপের এনার্জি, হতাশার এনার্জি থেকে বেরোতে হবে। কেন? অ্যাকশান নিতে গেলে, কানেক্ট করতে গেলে, কন্ট্যাক্ট করতে গেলে আত্মবিশ্বাসের প্রয়োজন হয়, ক্লিয়ার কমিউনিকেশন করতে গেলে আত্মবিশ্বাসের প্রয়োজন হয়। তো সেটা অবশ্যই আসছে। কেন? বটম অফ দ্য ডেকে কুইন অফ সোর্স, অবশ্যই কমিউনিকেশন তিনি করবেন, তিনি কথা বলবেন, এবং তিনি বলবেন মানে তিনি ট্রু সেলফে বলবেন।
মানে অনেক সময় হয়টা কি যে আমরা আমাদের ট্রু সেলফে কথা বলি না, অ্যাকচুয়ালি আমরা যেটা ভাবছি, অ্যাকচুয়ালি আমরা যেটা চাই সেটা আমরা বলিই না, আমরা অন্যভাবে বলি, এমন আমরা অন্য কিছু বলি, আমরা কোনো অ্যাকচুয়ালি কোনো মানুষকে হয়তো ভালোবাসি বা চাই, যখন কথা হয় মানে নর্মাল, যেন মনে হচ্ছে কোনো ব্যাপারই নাই, তো ঠিক আছে দেখা হয়েছে কথা বলছি, কিন্তু অথচ তার জন্য আকাশ পাতাল ভেবে যাচ্ছি। তো এই জিনিসটা কিন্তু হয় মানুষের জীবনে, কিন্তু ইনি যখন বলবেন ইনি কন্ট্যাক্ট করবেন, ডেফিনেটলি কন্ট্যাক্ট করবেন, কিন্তু ওনার কিছু পরিবর্তন, যেমন ওনাকে এই এনার্জি থেকে বেরোতে হবে, ওনাকে কমফোর্ট জোন থেকে বেরোতে হবে, সব থেকে বড় কথা কমফোর্ট জোন থেকে বেরোতে হবে। শুধু ভেবে বসে বসে মিস করলে চলবে না, বসে বসে আমি মিস করছি, আমি সঠিক সময়ের জন্য ডিভাইন টাইমের জন্য আমি অনন্তকাল বসে আছি, চলবে না, তাহলে তো হবে না। তো ইনি ডেফিনেটলি, এবং হ্যাঁ ইনি নিজের অতীত সম্পর্কে কিন্তু বারবার দেখবেন, ঘুরে ঘুরে দেখবেন যে আমি অতীতে কী ভুল করলাম, কোন জায়গাটায় আমার ভুল ছিল, অতীতে কি আমার ত্রুটি ছিল, ইনি এগুলো সব দেখবেন, এই সমস্ত কিছু করবেন। এখানে থার্ড পার্টি যদি থাকার সম্ভাবনা আছে, দুটো কার্ডই থার্ড পার্টির, তো থার্ড পার্টি থেকে উনি নিজেকে বার করবেন, এই যে কমফোর্ট জোন, হ্যাঁ এখান থেকে উনি নিজেকে বার করবেন, দেন কিন্তু উনি তোমাদের সাথে কানেক্ট করবেন, কথা বলবেন এবং নিজের অথেন্টিক সেলফে কথা বলবেন, মানে ট্রু সেলফ আর কি, যে হ্যাঁ আমি এটা, আমি তোমাকে ভালোবাসি, তো আমি হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি, আমি মিস করছি মনে মনে, তো হ্যাঁ আমি বলবো যে হ্যাঁ আমি তোমায় মিস করি, এখানে তো কোনো পাপ নেই, আমি হ্যাঁ তোমাকে মিস করি। তো এই যে কথা, ইনি আর লুকিয়ে গোপন করে কিছু বলবেন না, ইনি স্ট্রেংথ আনবেন, মনের মধ্যে যথেষ্ট স্ট্রেংথ আনবেন, কেন কি ইনি কিন্তু স্ট্রেংথ আনারই চেষ্টা করছেন, ইনি লড়াই চালিয়ে যাচ্ছেন, ইনি লড়াইটা চালিয়ে যাচ্ছেন। সম্পর্ক যদি তোমাদের খারাপও হয়ে গিয়ে থাকে, দূরে হয়ে গেছো, কিন্তু ইনি গিভ আপ করেননি, ইনি লড়াই চালিয়ে যাচ্ছেন এবং ইনি শক্তি সঞ্চয় করবেন আগামী দিনে, এবং আগামী দিনে ইনি বলবেন, ইনি কথা বলবেন, কমিউনিকেশন করবেন, আমি দেখতে পাচ্ছি। ওকে বন্ধুরা, তো আমার টপিক এটাই ছিল যে কে বা কারা খুব শীঘ্রই তোমাদের সাথে কানেক্ট করতে চায় বা করবে। তো এই এনার্জিগুলো বেরিয়ে এসছে এবং অবশ্যই উনি তোমার সাথে, যিনি চাইছেন এই মুহূর্তে কানেক্ট করতে, তিনি কানেক্ট করবেন, কিন্তু তার কিছু সময় লাগবে, খানিক সময় লাগবে, কেন কি তিনি এখনও প্রিপেয়ার নন, তিনি শুধু মিসটাই করছেন, যে মিস করছি কিভাবে কি করব সেটা কুলকিনারা পাচ্ছি না, কেন 5 অফ কাপসের এনার্জি। তো এনাকে এই কুলকিনারাটা খুঁজে পেতে হবে, কুলকিনারা খুঁজে পেতে হবে, সিদ্ধান্ত নিতে হবে, আত্মবিশ্বাস আনতে হবে, কমফর্ট জোন থেকে বেরোতে হবে, কথার মধ্যে বলিষ্ঠতা আনতে হবে। হয়তো ইনি অতীতে খুব ইনম্যাচিওর বিহেভিয়ার করেছেন, কথাবার্তা বলেছেন, ম্যাচিউরিটির সাথে কথা বলেননি, সেখানেও ওনাকে চেঞ্জ আনতে হবে। এখানে এখনও যদি উনি ওরকম শিশুর মতন কথা বলেন তাহলে তো হবে না, ম্যাচিওরলি ওনাকে কথা মানে বলার জন্য নিজেকে প্রিপেয়ার উনি করবেন, দেন উনি কথা বলবেন, উনি কানেক্ট করবেন তোমার সাথে। ওকে বন্ধুরা, তো এই ছিল আজকের রিডিং যদি ভালো লেগে থাকে বা কোথাও এতটুকু হেল্প হয়ে থাকে, আমার ভীষণ ভালো লাগবে। ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো, টাটা।